হ্যালো ভাইয়া, আপনাদের এই গাবরা ইউনিয়নে কিভাবে জীবন জীবিকা নির্বাহ করতেছেন? জি, আমাদের গাবুরাতে ৪৫,০০০ মানুষ আছে। আমাদের এলাকা আইলা দরস্ত এলাকায় খুবই মানুষ মানে আতঙ্কে আছে। মানে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে এই যে ১২ নং গাবুরা ইউনিয়নে যে ভেড়ি ভাত্তা দিয়েছে, আমরা ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি ও ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুবই আনন্দিত, আমাদের গাবুরা লোক খুবই আনন্দিত যে আমরা এরকম একটা এত বছর পরে আমরা এরকম একটা গাবুরা ইউনিয়নে একটা ভেড়ি ভাত পাইছি। তবে কি আমাদের এলাকায় কোনো হাসপাতাল নেই। কোনো একটা শিশু যদি অসুস্থ হয়, এখান থেকে টলোয়ারে 2 ঘন্টা লাগে যাইতে, হাসপাতাল পৌঁছাইতে লাগে 4 ঘন্টা। একটা শিশু এইখান থেকে নিয়ে যাইতে গেলে একটা ডাক্তার নেই আমাদের এলাকায়, যে সেই ডাক্তারটা এখানে ভালো মানের কোনো ডাক্তার নেই, সেই ডাক্তারটা এখানে আমাদের এই শিশুদের চিকিৎসা দেবে বা তাদেরকে সেবা দেবে, বা একটা ভালো পরামর্শ দেবে, এরকম কোনো ভালো ডাক্তার নেই এখানে, কোনো একটা ভালো হাসপাতাল নেই। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিনতিভাবে আহ্বান করছি যে আমাদের এলাকায় ১২ নং গাবুরা ইউনিয়নে, সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা ১২ নং গাবুরা ইউনিয়নে আমরা একটা হাসপাতাল আবেদন করতেছি বিনতিভাবে। উনি যদি আমাদেরকে একটি হাসপাতাল দেন, আমরা মনে করব যে এটা আমাদের কাছে এটা একটা অমূল্য রতন, আমরা এটাই মনে করব। তো সর্বশেষ কথা হচ্ছে, আমাদের এলাকায় জীবিকা মানুষ কিভাবে জীবন যাপন করতেছে, খুবই কষ্টের ভিতরে আছে। আমাদের এই যে জঙ্গল এখন বিগত 3 মাস বন্ধ, এখন আমরা খুবই কষ্টে আছি। আমাদের জেলে বাউলি ভাইরা খুবই কষ্টে আছে। তো আমরা চাচ্ছি যে আমরা সাথে সাথে আমাদের এই পাশটা যদি খোলা পাইতাম, তাহলে আমাদের এই যে কাঁকড়া মারে যারা, যে সমস্ত জালি বাউলি ভাইরা যারা মাছ সংগ্রহ করে, এই যে এই ভাইরা মধু সংগ্রহ করে, এরা টোটালি ইনকাম বন্ধ। এখন আমরা বিষয়টা হচ্ছে কি, এখন দেখা যাচ্ছে আগে ইনকাম করতাম আমরা নদীতে গিয়ে 500 টাকা। এখন আমাদের এইখানে এলাকায় একটা লোক যদি মাটির কাজ করে 2 থেকে 250 টাকা মজুরি পায়। এখন একটা বাজারে যদি বাজার করতে যাই, এখন তো দ্রব্যমূল্যের দাম অনেক দাম। এই যে দেখেন, এই যে 2 কেজি আলু কিনছি 80 টাকা করে কেজি। আমাদের এই অঞ্চলে, আমাদের এই নিম্ন অঞ্চলে 80 টাকা করে কেজি আমরা 1 কেজি আলু কিনে খাচ্ছি। এটা আমরা কিভাবে খাবো? কিভাবে সম্ভব? এখানে ভালো কোনো যোগাযোগ নেই, কোনো সংযোগ নেই যে এখানে একটা ভালো বাজারে ভালো মাল পাবো। আসলে এই মালগুলো কিন্তু ভালো না, যেগুলো ওখান থেকে রিজিট হয় সেগুলো আমাদের এখানে আসে। তাহলে আমরা কিভাবে জীবনযাপন করতেছি আপনাদেরকে বুঝতে হবে, এগুলা মানুষের দেখাইতে হবে, বুঝতে হবে আমরা কিভাবে আসি, কি অভাবে বা কি সংকটে কিভাবে চলাফেরা করতে, কিভাবে জীবন জীবিকায় আমরা এখানে আসি। তো আমাদের এখানে সর্বশেষ কথা হচ্ছে, আমরা আসলে সুন্দরবন এলাকার লোক খুবই কষ্টে আছি। তো আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তো আমাদেরকে একটু হেল্প করবেন, আমরা যেন এই যে বন জঙ্গল বা জালি বাউলি ভাইরা কুড়িগ্রামে খাতিবাড়ি বা আমাদের পাশটা যেন উন্মুক্ত করে দেয়।